নমস্কার বন্ধুরা, জেবি কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজ বানাবো ডিম ছাড়া সুজির কেক। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আমি কেক বানাবো, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন তার জন্য আমার কী কী লাগছে। এই যে সুজি লাগছে, ময়দা নিয়েছি হাফ বাটি চিনি, 2 চামচ টক দই, 1 বাটির 4 ভাগের 1 ভাগ তেল নিয়েছি, দুধ নিয়েছি হাফ বাটির একটু বেশি, একটু কিশমিশ কাজু, একটু এলাচ দানা গুঁড়ো করে নিয়েছি, বেকিং সোডা বেকিং পাউডার আর একটু চীনাবাদাম নিয়েছি, আর একটু স্বাদ মতো লবণ নেব। প্রথমে আমি সুজিটা গুঁড়ো করে নেব আর চিনিটা গুঁড়ো করে নেব। বন্ধুরা, আমি এই চিনিটা গুঁড়ো করে নিয়েছি, এই যে দেখুন, আর সুজিটাও গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এই মিক্সি বাটিতেই আমি টক দই, চিনি আর তেলটা একসঙ্গে মিক্সড করে নেব। এই দেখুন, চিনি, তেল আর দইটা আমি ফেটিয়ে নিয়েছি মিক্সিতে। এবার আমি এই কাজু কিশমিশটা একটু ধুয়ে একটু গুঁড়ো ময়দা মাখিয়ে নেব। আর এই কটা রেখেছি, 8টা কাজু 8টা কিশমিশ রেখেছি, আমি পরে ব্যবহার করব। দেখতে থাকুন। আর এই চীনাবাদাম নিয়েছি একটু, এটাও ব্যবহার করব। এই যে বন্ধুরা, আমি এই বড় বাটিতে ঢেলে নিয়েছি, আর একটু দুধ মিলিয়েছি, হাফ রেখে দিয়েছি আর হাফ মিলিয়েছি, যদি লাগে পরে দেব। এবার শুকনো উপকরণগুলো দেব, সব কিন্তু এরকম ছেঁকে দিতে হবে। এই সুজিটা দিলাম, ময়দা দিলাম, বেকিং সোডা 1 চামচের 4 ভাগের 1 ভাগ, আর 1 চামচ বেকিং পাউডার, আর দেব সামান্য একটু স্বাদ মতো লবণ। লবণ অল্প দিতে হবে, মিষ্টি জিনিসে বেশি লবণ খাটে না, আবার একটু না দিলেও ভালো লাগে না। পুরোটা আমি ছেঁকে নিয়েছি, এবার আমি মিলিয়ে নেব। একদিকেই ঘোরাতে হবে বন্ধুরা, এই যে এইভাবে এদিক ওদিক করলে ভালো মিক্সড হবে না, তার জন্য সবসময় একদিকেই ঘোরাবেন, তাহলে মিক্সড হবে ভালো। সামনে 25শে ডিসেম্বর, সবার বাড়িতেই কেক আসবে, সবাই কেক খাবে। তার জন্য বন্ধুরা, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে স্বাস্থ্যসম্মতভাবে যদি ঘরেই বানিয়ে নেওয়া যায় গ্যাসের উনুনে, তাহলে খুবই ভালো হয়। তাই আপনারা আমার ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর বাড়িতে কেক বানাবেন। কেমন হয় আমাকে কমেন্টে জানাবেন। আর একটু দুধ লাগবে, পুরো দুধটা দিয়ে দিলাম। সুজি আছে তো, এই জন্য দুধ একটু বেশি টানছে। শুধু ময়দা হলে আবার এতটা দুধ লাগতো না। সুজিতে একটু জল বলেন দুধ বলেন বেশি টানে। দেখুন বন্ধুরা, কেকের ব্যাটার একদম রেডি হয়ে গেছে। এটা যত ভালো করে ফেটাবেন ততই কেকটা ফুলবে, ভালো হবে। এই দেখুন, আর এটা দেখবেন এই যে ফিতের মতো যখন পড়বে, মনে করবেন যে রেডি হয়ে গেছে। আমি এবার দুটো এই যে এলাচের দানা গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, দিয়ে ফেটিয়ে রেখে দেবো। রেখে আমি কেক টিনটা রেডি করে নেব। ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট, কেক টিনটা রেডি করে নেব। কেক টিনটা রেডি করে নেব। একটু সাদা তেল দেবো প্রথমে, দিয়ে ভালো করে ব্রাশ করে নেব। ভালো করে তেল দিয়ে নিয়েছি। এবার এই সাদা কাগজটা দিয়ে দেবো। আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে দেবেন, বাটার পেপার দিলে ভালো হবে। আমার কাছে নেই, এই জন্য আমি A4 কাগজ থেকে কেটে নিয়েছি, কেটে এটা দিচ্ছি। না দিলে আবার আটকে যাবে। আবার কাগজ যদি না থাকে, রঙিন কাগজ দেবেন না, এমনি তেল দিয়ে আমি যেরকম ব্রাশ করলাম, তেল দিয়ে ব্রাশ করে নিয়ে তারপরে একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে দিয়ে তারপরে দেবেন, তাহলেও কেক আটকাবে না। এই পেপারের উপরেও একটু তেল দিয়ে দিলাম, নাহলে কাগজটা পরে তুলতে গেলে কষ্ট হবে। দেখুন বন্ধুরা, ব্যাটারটা ঠিকই আছে। এবার এর মধ্যে এই যে ময়দা লাগানো যে কাজু কিশমিশ আর চিনাবাদামটা ছিল, সেটা দিয়ে একটু মিশিয়ে দেব।
মিশিয়ে দিয়ে আমি কেক টিনের মধ্যে এটা ঢেলে নেব। গুঁড়ো ময়দা দিলে কি হয়, এইগুলো একদম নিচে চলে যায় না, আর গুঁড়ো ময়দা না দিলে একদম নিচে চলে যায়। ব্যাটারটা যখন ঢালবেন তখন একটু উঁচু করে ঢালবেন, তাহলে ভিতরে হাওয়াটা থাকতে পারবে না, একদম সব সমানভাবে কোনায় কোনায় চলে যাবে। দেখুন এইভাবে দিলাম। কেক টিনটা ধরে একটু এরকম 2-3 বার ট্যাপ করে নেবেন, তাহলে ভিতরে যদি কোনো হাওয়া থাকে সেটা বেরিয়ে আসবে। এবার এটা রেখে আমি যেখানে কেকটা বেক করব সেটা রেডি করব। এই যে বন্ধুরা, আমি একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি লবণ দেব। এই লবণটা আমি আগেও ব্যবহার করেছি, এটা দিয়ে আমি মুড়ি ভেজেছিলাম, এই লবণটা দিয়েই আমি করব। লবণ দিয়ে আমি একটা এই স্ট্যান্ড বসিয়ে ঢাকা দিয়ে রাখবো, ফ্রিহিট করে নেব। আর বন্ধুরা, আপনাদের কাছে আমার অনুরোধ, আমার ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর যেসব নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমার সঙ্গে থাকবেন, আমার ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট করবেন, সঙ্গে থাকবেন বরাবরের জন্য বন্ধুরা। গরম হয়ে গেছে, এবার আমি কেক টিনটা বসিয়ে দেব সাবধানে। এই বন্ধুরা, মিডিয়াম আছে, এটা 10 মিনিট হতে দেবো। 10 মিনিট পরে ফেরত আসছি। এইটা দিয়ে ঢাকা দিয়ে আমি এই ভারী বাটটা দিয়ে চাপা দিয়ে রাখবো, যাতে গরম বাইরে বেরিয়ে না আসতে পারে। ফেরত আসছি 10 মিনিট পরে। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি এই কাজু কিশমিশগুলো একটু সাজিয়ে দেব। দেখুন এই অবস্থায় আছে। কাজুটা এইভাবে সাজিয়ে দেব, দেখতে ভালো লাগবে। আবার ঢাকা দিয়ে রেখে দেব। এই যে বন্ধুরা, এইভাবে সাজিয়ে দিয়েছি, আবার ঢাকা দিয়ে চাপা দিয়ে রাখবো। 20 মিনিট হয়ে গেছে বন্ধুরা, একটু দেখে নিই কেমন অবস্থায় আছে কেকটা। এই যে দেখুন, এই অবস্থায় আছে, মোটামুটি মনে হচ্ছে হয়ে গেছে, আর একটু হবে। আর 5 মিনিট ঢেকে রাখি। দেখুন কত সুন্দর লাগছে। দেখে নি বন্ধুরা কেকটা কি অবস্থায় আছে। বাহ, দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে। এবার একটু চেক করে নেব ভিতরে কাঁচা আছে কি না। এই ছুরিটা দিয়ে চেক করব, কারণ ভীষণ বড় কেক, চামচ টামচ দিয়ে করা যাবে না। এই যে একদম পরিষ্কার এসছে, মানে কেকটা একদম হয়ে গেছে। এবার কেকটা গ্যাস অফ করে কেকটা নামিয়ে রাখবো, একটু ঠান্ডা হলে তারপরে কেক টিন থেকে বের করব কেকটা। দেখুন বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে কত সুন্দর কেক তৈরি হয়ে যায়, যেটা একদম স্বাস্থ্যসম্মত, বাড়িতে নিজেদের মতো করে তৈরি করা যায়। তাহলে একটু ঠান্ডা হোক, তারপরে আমি এটাকে কেক টিন থেকে বের করব। আর আমার এটা তৈরি করতে মোট সময় লেগেছে 40 মিনিট। কেকটা বন্ধুরা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এবার কেকটা আমি কেক টিন থেকে বের করে নেব, একটু ছুরি দিয়ে চারি সাইড একটু কেটে নেব, নিয়ে তারপর আস্তে আস্তে করে নেব। এখনও পুরো ঠান্ডা হয়নি, তবুও পুরো ঠান্ডা হতে তো অনেক দেরি লাগবে, তার জন্য আমি আস্তে আস্তে বের করে নিচ্ছি। ছাড়িয়ে নিলাম। এবার একটা প্লেট এইভাবে দিয়ে হয়ে গেল। দেখুন বন্ধুরা, নিচেটাও খুব সুন্দর হয়েছে, একদম কিনা কেকের মতোই হয়েছে। বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে কত সুন্দর কেক বানিয়ে নেওয়া যায়। দেখেন, কাগজটা তুলে নেব, তুলে কেটে দেখিয়ে দিচ্ছি কেমন নরম হয়েছে। একদম নরম হয়েছে।
এবার কেটে দেখবো বন্ধুরা কেমন হয়েছে। দেখুন কত জালি জালি হয়েছে, স্পঞ্জি কেক। বানাবেন বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লাগবে। আর বাড়ি থাকা সামান্য উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন। দেখুন দেখুন কত সুন্দর, দেখুন বানাবেন। শেষ করার আগে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ, আমার ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যেসব বন্ধুরা সঙ্গে আছেন তারা বরাবরের জন্য সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট করবেন। আর তাহলে শেষ করছি ভিডিওটা। আর শেষ পর্যন্ত দেখার জন্য তো ধন্যবাদ জানিয়েই দিয়েছি। শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয়। নমস্কার।